হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে সঠিক নিয়মে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে জানতে হবে ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিঅ্যাক্টিভেট করা হয়। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ সার্চ করে খুঁজে বের করতে পারবে না। এবং এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন, ৭ দিন এর জন্য ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, অথবা আপনি ইচ্ছাকৃতভাবে আপনি যখন ইচ্ছা তখন আপনার অ্যাকাউন্টটি লগইন করতে পারবেন। তাই আপনি আপনার অ্যাকাউন্টটি সেভ রাখার জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। চলুন তাহলে দেখে আসা যাক কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভেতরে। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভেতরে আসার পরে এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটা ফেসবুক ডিঅ্যাক্টিভেট করতে চান সে অ্যাকাউন্টটা লগইন করে নেবেন ফেসবুকে। তো লগইন করার পরে এখান থেকে আপনি 3 ডটের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এই 3 ডট আইকনটির ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন এবং আসার পরে এখান থেকে সেটিং নামে যে অপশনটি রয়েছে এই সেটিং অপশনটির ওপরে ক্লিক করবেন। সেটিং অপশনের ওপরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটির ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস এর নিচে যে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম দুইটা ইন্টারফেস শো করবে অথবা তিনটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন ফেসবুক। তো এখান থেকে যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট রয়েছে এই অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আবারও আপনাকে এই যে কন্টিনিউ অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো আমরা আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে আপনারা নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কি কারণে আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই কারণটি এখানে দিয়ে দিবেন। তো আমরা প্রথমে একটি কারণ এখানে দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 7 ডেজ, এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করলে এখানে আপনি 1 দিনের জন্য আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে পারেন, 2 দিনের জন্য, এভাবে 7 দিনের জন্য আপনি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। তো এখান থেকে আমরা 1 ডে এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে আমরা এই অপশনটির উপরে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনারা ডিঅ্যাক্টিভেট করবেন। তো ধন্যবাদ সবাইকে।